আমার নাম স্বামী বিশ্ববাদ্যানন্দ। স্বামীজির পৈতৃক আবাসে অনেকদিন ধরেই আছি। আপনারা জগদ্ধাত্রী মায়ের বিষয়ে জানবার জন্য এসেছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, প্রীতি নমস্কার জানাচ্ছি। এখন বিষয় হচ্ছে, স্বামীজি অর্থাৎ নরেন্দ্রনাথ আরেকটু আগে মানে পিছিয়ে গেলে বলতে পারি বিলে মাকে ভীষণ ভালোবাসতেন এবং মায়ের চোখের জল কখনোই সহ্য করতে পারতেন না বিলে, এবং মাকে কি করে সন্তুষ্ট করতে হবে, মায়ের চোখের জল কি করে মোছাতে হবে, সেটা স্বামীজি খুব ছোটবেলা থেকেই ভাবতেন। ওই জন্য মাকে ভীষণভাবে মানতেন। এখন ভাগ্যের ফেরে বিশ্বনাথ দত্ত হঠাৎ মারা গেলেন, তার বাবা। তারপর কি হলো, তারপরে ওদের সংসারের ভেতরে একটা চরম দুর্দিন আসতে লাগলো। খাওয়া জুটতো না। অনেকদিন স্বামীজি এমন হয়েছে, তিনি না খেয়ে পরপর 3 দিন কাটিয়ে দিয়েছেন। ওই বাইরের রাস্তায় জল, সেই জল খেয়ে কাটিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। পরবর্তীকালে ঠাকুর রামকৃষ্ণদেবের সংযোগ হলো। তার সাথে সংযোগ হওয়ার পর, যদিও আগের থেকেই আধ্যাত্মিক চেতনা নিয়ে তিনি ছিলেন, শুধু তাই নয়, রামকৃষ্ণদেব অবতার ও বরিষ্ঠায় তিনি তার কিছু ভাবনা নিয়েই এসেছিলেন এবার, এবং সশক্তিক এসেছিলেন এবং পূর্ণ অবতার রূপ নিয়ে এসেছিলেন, এবং তার কর্মকাণ্ড পৃথিবীতে ছড়িয়ে দেবার জন্য এনেছিলেন সপ্তর্ষি মণ্ডল থেকে বীরেশ্বর বিবেকানন্দকে। এই বীরেশ্বর বিবেকানন্দ কাশী সেখানে রয়েছে, সেই বীরেশ্বর বিবেকানন্দকে আনা হয়েছে। এর পেছনে আরেকটু ইতিহাস আছে। মা ভুবনেশ্বরী দেবী পুত্র সন্তান কামনায় ওখানে পুজো দিতেন, এবং শিবের তিনি ভক্ত ছিলেন, এবং শিবের স্বপ্ন পেয়েছিলেন যে সেই স্বয়ং শিব আসছেন। যে সেই একদিকে শিবাবতার বীরেশ্বর বিবেকানন্দ, আরেকদিক দিয়ে সপ্তর্ষি মহামণ্ডলের অন্যতম ঋষি। এই সংযোগে তিনি এলেন এখানে। আমরা তাকে পেলাম নরেন্দ্রনাথ দত্ত রূপে, যেখানে আমরা এখন রয়েছি। এটা তার পৈতৃক ভিটা, এবং পরবর্তীকালে বিশ্ব পেয়েছে তাকে স্বামী বিবেকানন্দ রূপে। তো এই বিবেকানন্দ যখন শিকাগোতে গেলেন, ভারতবর্ষের যে গ্লানি, ভারতবর্ষকে নিয়ে যে নানা রকম নিন্দাবাদ করছে আমাদের এই তখনকার শাসক, আমরা তো তখন তাদের অধীনে ছিলাম, ইংরেজদের অধীনে। তো সেই তাদের ওখানে ভারতবর্ষকে পুনর্জাগরণ ঘটানোর জন্য ভারতবর্ষের প্রকৃত পরিচয় দেওয়ার কথা ছিল। সেই জন্য উনি গিয়েছিলেন। ভারতবর্ষের দারিদ্র দূরীকরণের দায়িত্বটাও ঠাকুর তাকে দিয়েছিলেন, এবং ধর্মের দিক দিয়ে একেবারে একদম চরম পর্যায়ে নেমে গিয়েছিল ভারতবর্ষ, তার পুনর্জাগরণের দরকার। তো তিনি বিদেশে গেলেন। এবার বিদেশ থেকে ফিরে এলেন, ঠাকুরের যে নির্দেশ সেটা পালন করার জন্য একটা মিশন স্থাপন, রামকৃষ্ণ মিশন স্থাপন করলেন। তারপরে এগুলো অনেকেই আপনারা জানেন। ক্রমে আস্তে আস্তে 1901 খ্রিস্টাব্দ এলো, স্বামীজির একটা স্বপ্ন এলো, সেই স্বপ্ন দর্শন হলো। স্বামীজির একটা গুরু ভাই, তারও সেই স্বপ্ন দর্শন হলো, মা দুর্গা যেন পুজো নেবেন। এদিকে স্বামীজির স্বপ্ন ছিল জ্যান্ত দুর্গার পুজো দেখাবেন। জ্যান্ত দুর্গা মানে আমাদের মা শারদাকে আমরা দুর্গা বলে মনে করি, মা শারদাকে আমরা জগদ্ধাত্রী বলে মনে করি। তার জন্য অনেক রকম নিদর্শন রয়েছে, অনেক প্রমাণও রয়েছে। যারা এই নিয়ে চর্চা করে, পড়াশোনা করে, তারা জানে। তো মায়ের দর্শন হলো, মা দুর্গা বেলুর মঠের পুণ্যভূমিতে পুজো নেবেন, আর সেই মা দুর্গায় জ্যান্ত দুর্গা রূপে শারদা মা আছেন। তো 1901 খ্রিস্টাব্দে সেই পুজোটার জন্য ভাবনা চিন্তা হলো। অদ্ভুত ব্যাপার, তখন আর কয়েকদিন মাত্র বাকি, তখন স্বামীজির মাথায় এসেছে পুজোটা করবেন। তো বেশ, পুজোর তো প্রথম তো দরকার প্রতিমা। কুমারটুলিতে খোঁজ নিয়ে জানা গেলো একটি মাত্র প্রতিমা রয়েছে। সেই প্রতিমা বায়না যে দিয়ে গেছে, তারা নিতে আসেনি। যাই হোক, যথারীতি ওই প্রতিমা এলো, এবং সমস্ত সুন্দরভাবে এগুলো হয়ে গেল। সেই পুজোতে আমাদের মা শারদা উপস্থিত ছিলেন, মাস্টারমশাই কথামৃতকার তিনি উপস্থিত ছিলেন, এবং স্বামীজির মাতা তখন রয়েছেন, সেই মাতা ভুবনেশ্বরী দেবীও তিনি ওখানে উপস্থিত ছিলেন। তা দুর্গা পুজোর পরেই হচ্ছে জগদ্ধাত্রী পুজো।
আর মা দুর্গা আর জগদ্ধাত্রী তো আলাদা কিছু নয়। যাই হোক, তবু আলাদা সময় পুজো হয়, তার পেছনে পুরাণের কাহিনী রয়েছে। তো আজকে পুরাণের কাহিনী নিয়ে এত অল্প সময় বলা যাবে না, তাই আসল কাহিনীটার দিকে যাচ্ছি। যাই হোক, মা শারদা পুজো ওখানে ছিলেন, উপস্থিত ছিলেন বেলুড়মঠে। যতদিন পুজোটা হয়েছে প্রত্যেকটা দিনই ছিলেন, সদল বলে এসেছিলেন, তার সেবিকাদের নিয়ে এসেছিলেন, শিষ্যাদের নিয়ে এসেছিলেন। তারা ওই বেলুড়মঠের ওখানেই ছিলেন। আর এইখান থেকে তো আমাদের স্বামীজির মা তিনিও গিয়েছিলেন, ভুবনেশ্বরী দেবী। তো হঠাৎ করে ভুবনেশ্বরী দেবীর মাথায় সেই জগদ্ধাত্রী পুজোর মানে ভাবনাটা এলো। নরেন যদি তার যে ভালোবাসার নরেন, তার ভালোবাসার নরু, নরু বলে ডাকতেন, তো নরু যদি এই বাড়িতে মানে পৈতৃক ভিটাতে জগদ্ধাত্রী পুজোর ব্যবস্থা করে তাহলে খুব ভালো হয়। তো মায়ের বাসনা, মায়ের ইচ্ছা যখনই স্বামীজি শুনলেন, সঙ্গে সঙ্গে তিনি সমস্ত ভাবনা চিন্তাগুলোকে রূপ দেওয়ার জন্য তার গুরু ভাইদের অনেককে বললেন, অনেককে দায়িত্বও দিলেন, এবং নিজের তত্ত্বাবধানে এখানে ওই বছরই 1901 খ্রিস্টাব্দে, যে বছর বেলুড়মঠে দুর্গাপূজা শুরু হলো, ঠিক সেই বছরই এখানে জগদ্ধাত্রী পুজো হয়েছে, এবং স্বামী বিবেকানন্দের তত্ত্বাবধানে। তারপর পরের বছর তো 1902-এ স্বামীজি চলে গেলেন। যথারীতি দুর্গাপুজো হয়েছে এবং আজও হচ্ছে। মায়ের নামে সংকল্প করা হয়, মা শারদার নামে সংকল্প করা হয়। সেই মা শারদার নামে সংকল্প করা হয়, সেই সংকল্প অনুযায়ী আজও কিন্তু মা শারদা সশরীরে নেই, কিন্তু সেই সংকল্প অনুযায়ী দুর্গাপুজো বেলুড়মঠে আজও হয়। আর এখানে ওই 1901-এ যে পুজো হলো, তারপরে এই পুজোটা কন্টিনিউ করার আর সেরকম কিছু ব্যবস্থা হয়েছিল কিনা সেটা আমাদের এখনো সেই রকম খবর জানা নেই। কারণ এর মধ্যে অনেক রয়েছে। কারণ হয়েছে, তখন তো ভুবনেশ্বরী দেবী এবং আমাদের স্বামী বিবেকানন্দের যে ভাইয়েরা ছিলেন বা দিদি তো তার বিবাহ হয়ে গিয়েছিল, ভাইয়েরা ছোট ছিল, তো তারা তো আর পুজো সেটা চালাবে কি করে, এবং আত্মীয় পরিজন তারা তো এদেরকে মানে এই স্বামীজির ভাই বা এদেরকে তো নানা রকম নির্যাতন লাঞ্ছনার মধ্যে রেখেছিলেন। কাজেই আর্থিক অনটন ছিলই, সেই সব কারণে এগুলো কন্টিনিউ করেছিলেন কিনা আমাদের কোনো খবর জানা নেই। এইবার যখন অধিগ্রহণ করা হলো, রামকৃষ্ণ মিশন যখন পৈতৃক ভিটা নবরূপে সাজিয়ে অধিগ্রহণ করলেন, তারপরে 2004 সালে অধিগ্রহণ হয়েছে। তারপরে বেশ কয়েকটা বছর চলে গেছে। 2014 সালে যখন পূর্ণাত্মানন্দী এখানে এলেন, তিনি সেই বছর থেকেই এখানে জগদ্ধাত্রী পুজোর প্রচলন করলেন। মূলত জগদ্ধাত্রী পুজো যেভাবে হয় অন্যান্য জায়গায় বড় আকারে, আমাদের এখানে প্রতীকী পুজো হয়। সেই জন্য প্রতীকী হিসেবে আমাদের এই মোটামুটি এক বেলার মধ্যেই পুজোর সমস্ত কিছু হয়ে যায়। সেই 14 সাল থেকে পুজোটা চলছে, এবং আগামী দিনেও আশা করছি এই পুজো চলতে থাকবে। আর নানা নিয়ম কানুন বদলায়, পরিবেশ বদলায়, পরিস্থিতি বদলায়, আমাদের ইচ্ছা রয়েছে জগদ্ধাত্রী পুজো এটা চলতে থাকবে। এখন কালের উপরে আমরা ভরসা করে আছি, এবং এই জগদ্ধাত্রী পুজোকে নিয়ে এখানে একটা ভক্তদের মধ্যে যথেষ্ট উন্মাদনা হয়। আমাদের আর্থিক মানে অভাব যেটা ছিল, একসময় ছিল, মা জগদ্ধাত্রীর কৃপায়, মা অন্নপূর্ণার কৃপায় মোটামুটি আমাদের চলে যাচ্ছে। এই যে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, এটাও কিন্তু ভক্তদের উৎসাহে এবং ভক্তদের দানেই বলা যায় এই পুজো হচ্ছে। আপনারা বোধহয় দেখেওছেন, একদম যেখানে পুজো হচ্ছে একদম ঠাসা ভিড়, আরো অনেকে ইতস্তত ঘুরছে। প্রায় 1000 জনের প্রসাদের ব্যবস্থা থাকে, এবং মায়া জগদ্ধাত্রী কৃপায় সব কুলিয়ে যায়। তিনি যেন দুহাত ভরে আমাদের দিকে রয়েছেন, আমাদের আশীর্বাদ করছেন, ভক্তদের আশীর্বাদ করছেন। এবং এখানকার পুজোর একটা বিশেষত্ব হচ্ছে, দেখবেন পুজো হচ্ছে, কোনো কোলাহল নেই, কিন্তু সবাই মন্ত্র স্পষ্টভাবে শুনতে পাচ্ছে, এবং প্রত্যেকেই কিন্তু সুন্দরভাবে পুষ্পাঞ্জলি দেওয়ার সুযোগ পাবে। এখানে ভক্তি নিয়ে পুজো হয়। আমরা বিশ্বাস করি মা জগদ্ধাত্রী এখানে অধিষ্ঠান করছেন, এবং বীরেশ্বর বিবেকানন্দ এখানে অধিষ্ঠান করছেন। বড় জাগ্রত জায়গা এটা।